হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি। যেহেতু কুরবানির ঈদ চলে এসেছে, তার জন্যেই আমি আপনাদের জন্য গরুর মাংস কষা রান্না নিয়ে এসেছি। এই গরুর মাংস কষাটা আপনারা চাইলে হাতে মাখিয়ে করে নিতে পারেন। এগুলা সব উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে নিলে এই রান্নাটা অনেক মজা হয়। আমি দেখতে পাচ্ছেন আগে থেকেই এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আগে থেকেই ধুয়ে রাখছি। এখন আমি সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। প্রথমে বেশি দিয়ে দিলে পরে তিতো হয়ে যায়, এই জন্যই প্রথমে অল্প দিয়ে পরে টেস্ট করে লবণটা ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আমি এর মধ্যে এখন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে নেব। বন্ধুরা, মরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন। ঝাল অনেকে বেশি কম খান, সেই জন্যে টেস্টটা দেখে বুঝে পরে দিবেন। মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসর মশলা। এই মশলাটা দিলে মাংসটার টেস্টি আরও দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সেজন্য আমি একটি পুরা প্যাকেট এখানে ঢেলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঢেলে দেওয়ার পর আমি সব উপকরণ একত্রে হাত দিয়ে মিশিয়ে নেব, কারণ হাত দিয়ে মিশালে মাংসর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। মাখানোর পর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্টে রাখার পর চলে আসলাম আবার। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। মাংস মাখানির মধ্যে আমি পেঁয়াজ কুচি তেলটা ব্যবহার করেছি, সেই জন্য এখানে আমি অল্প পরিমাণ তেল আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দুটো আস্ত রসুন। এটি দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে নিলাম। হালকা ব্রাউন কালারের পর আমি ঢেলে দিলাম মাংসটি একটু ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে। এখানে আগে কোনো পানি অ্যাড করা যাবে না। মাংস থেকেই এখানে এমনিতেই পানি চলে আসবে। ওই পানি দিয়ে হালকা সিদ্ধ হলে তারপর একটু পানি আবার ঝোল হিসাবে অ্যাড করতে হবে। এই কষা মাংসটার জন্য পানিটা একটু কম ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটু ভালোভাবে নেড়ে দিবেন যাতে নিচে না লাগে। আমি এই যে অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিলাম। আমি কিন্তু এখানে বেশি পরিমাণ পানি দিইনি। হ্যাঁ দেখেন, এই যে পানির পরিমাণটা কিন্তু কম। এখানে কিন্তু আরও ঝোল ওঠার সম্ভাবনা রয়েছে, সেজন্যেই আমি পানিটা কম দিয়েছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ভালোভাবে সিদ্ধর জন্য অপেক্ষা করব। টক বগিয়ে বলক উঠে পড়েছে। আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করতে রইলাম। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবশেষে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমি পরিবেশনের জন্য এই যে দেখেন কি এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা।